এই ভিডিও দুটো 19 আর 20 আগস্টের। বেরোচ্ছিলাম রাখি কিনতে গোপালের জন্য, আর তানিয়ার জন্মদিন সামনে, তাই ওর জন্য একটা গিফট কিনবো। সেরকম প্ল্যান করে বেরোয়নি, বাড়ির সামনে একটা বিয়ে হচ্ছিল, গেটটা সুন্দর করে সাজিয়েছে। এই যে আমরা এই দিনটা কত আনন্দ করতাম। রাখির দিন আমি বেরিয়েছিলাম আমার চোখ দেখাতে, মানে হচ্ছে আমার চোখে আকন্দ ফুলের আঠা পড়েছে। আগের কয়েকটা ব্লগে দেখেইছো নিশ্চয়ই। এই যে এটা হলো 20 আগস্টের, যেদিন আমরা কল্যাণী গিয়েছিলাম আমাদের সার্টিফিকেটগুলো আনতে, মানে রেজাল্ট আনতে। এই যে বাস থেকে নেমে এখন আমরা হাঁটছি, কয়েক পা হেঁটেই তারপরে আমরা পৌঁছবো বেলডাঙা স্টেশনে। এই যে ম্যাডামের মুখে আর হাসি ধরছে না, যেহেতু আমরা ছাতা বের করিনি তাই আমাদেরকে কোনো পাত্তাই দিচ্ছে না, নিজেরাই ছাতা নিয়ে আগে আগে হেঁটে চলেছে। এই যে এখন উনি আমাকে জিজ্ঞাসা করছে টিকিটটা কাটতে হবে, আর আমি জানতামই না বেলডাঙা স্টেশনে এই দিকেও টিকিটটা হয়েছে, টিকিট কাউন্টার। এই যে এখন বসে আছি, তানিয়ার গিফটটা দেওয়ার পালা। সোমা ওদিকে রেডি হচ্ছে, গিফটটা বের করবে কিনা জিজ্ঞাসা করছে। ভাগ্যিস তানিয়া পিছন ফিরে বসে আছে, আর আমি এই সামনেটায় বসেছিলাম। ওই যে অনেক কষ্ট করে ওর গিফটটা বাঁধিয়ে নিয়ে আসা হয়েছে। তানিয়া ভাবছে ওর ভিডিও করছি, ও বুঝতেই পারেনি। এই যে দেখুন রিয়াকশানটা দেখুন, মুখে যে জলটা নিয়েছে সেটাও গিলছে না। উনি এখন থ্যাংক ইউ জানাচ্ছেন, উনি খুব এক্সাইটেড এখন কি গিফট আছে দেখার জন্য। তানিয়া বলছে ভালো করে ভিডিও করবি, আমাকে পরে যেন এটা দিস এবং আমি সেটা পোস্ট করব। ও এখন মনোযোগ সহকারে চকলেট খুলছে। এই যে চকলেট খুলেই উনি এখন র্যাপারটা খুলতে ব্যস্ত। উনি মনে মনে ভাবছেন কি আছে। যাই হোক, আমাদের সবার একসাথে যেটুকু সম্ভব আমরা সবাই মিলে সেইটুকু দিয়ে চেষ্টা করি তার জন্মদিনটা একটু স্পেশাল করে তোলার, ওই সামান্য গিফটের মাধ্যমে। এই যে তানিয়ার বক্তব্য, পূজার র্যাপারগুলোকে খুব ভালো করে যত্ন করে গুছিয়ে রাখে, আমাকেও কি সেইভাবে খুলতে হবে? তানিয়াকে বলা হলো না, কোনো ব্যাপার না, তুই তোর মতোই খুল। আমার প্রত্যেকটা গিফট যখনই দিয়েছে র্যাপারগুলো খুব সুন্দরভাবে রাখা হয়েছে। এই যে এটা হলো একটা ব্যাগ। এই যে বলছে তো পছন্দ হয়েছে, জানি না ওর ব্যাপার স্যাপার, এখন ওই জানে কী ব্যাপার। তারপরে কয়েকটা ওনার বক্তব্য আমাকে একটু ভালো করে ছবি তুলে দেয়, যাতে আমি পরে সেটাকে স্ট্যাটাস দিতে পারি। এবার উনি পোজ দিয়ে দাঁড়াবেন আর কয়েকটা আমাকে ছবি তুলে দিতে হবে, আর আমাদের সেই একটাই পোজ, ওনার একই বক্তব্য যে আমরা শুধু একটাই পোজ জানি। সেদিন মারাত্মক হাওয়া বইছিল, খুব সুন্দর চারপাশটা ছিল। এই যে উনি এবার চেনগুলো ঠিক করে দেখে নিচ্ছেন, ওর ব্যাগে কটা চেন আছে, ব্যাগের ভেতরে আবার কতগুলো চেন আছে, ওগুলো ঠিক করে দেখছিল। এই যে এখন উনি চেন দেখা নিয়ে ব্যস্ত। তারপরে উনি বললেন খুব ভালো করে ভিডিওটা করবি, যেন একটু কিছু না হয়। তারপর ওই দিক থেকে নাকি ওকে কেউ একটা দেখছিল, সেটাও উনি দেখতে পেয়েছেন, দিয়ে বলছে দেখ আমাকে গিফট দিচ্ছিস, আর উনি দেখছেন। যাই হোক, উনি দেখতে ভালো পছন্দ করছেন তাই দেখছেন। এই যে ভিডিও করছে, এখানে একটু স্কিপ করে গেছিলাম, কারণ হচ্ছে ওরা বলেছিল ছবি তুলতে, আমি ছবি তোলার নাম করে ভিডিও করছিলাম। ভালো করে শুনলে বুঝতে পারবে। ট্রেন থেকে নেমে এখন ফাইনালি টোটো ধরে নিয়েছি, সেই চেনা রাস্তা, সেই পুরনো জায়গা, 1 বছর 8 মাস যে জায়গাটায় আমরা ছিলাম। ভালো খারাপ সব মিশিয়ে একটা সুন্দর অভিজ্ঞতা কাটালাম। যাই হোক, আর এই যে আমাদের ITI মোড়ে এবছরের প্যান্ডেল কত আগে থেকে শুরু হয়ে গেছে, অর্ধেক কাজও হয়ে গেছে বলতে গেলে প্রায়। তবে এর আগের বার আমাদের 3 জনের ঠাকুর দেখতে আসার কথা ছিল, তবু আমরা আসতে পারিনি, কারণ ওই যে আমি পুরী ঘুরতে গিয়েছিলাম। ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলে নতুন হলে।